জানেন আমার না গ্যামোফোবিয়া আছে। কি আছে? গ্যামোফোবিয়া, বিবাহ ভীতি। অসম্ভব, এখনকার মেয়েরা তো বিয়ে করার জন্য পাগল হয়ে থাকে। আমি না, আমার না বিয়ের কথা শুনলে কেমনই লাগে। কেন? জানি না, মনে হয় বিয়ে করলে নিজেকে হারায় ফেলবো। আই হ্যাভ আ ড্রিম, আমি নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চাই। মানুষ বলে বিয়ে করলে নাকি স্বপ্ন হারায় যায়। আপনি কিছু বললেন না? আপনি চান আমি কিছু বলি? না মানে নর্মালি এখানেই মানুষ বলে যে আরে না না সবকিছু ঠিক হয়ে যাবে, অথবা বলে স্বামী ভালো হলে স্বপ্ন মরে না। আমি সাধারণত বলি না। আপনি কি একটু কম কথা বলেন? আমি কম কথা বলি না, আবার বেশি কথাও বলি না। আপনি কি বলতে চাচ্ছেন আমি বেশি কথা বলি? মোটেও না, আপনি মোটেও বেশি কথা বলেন না। আপনি অনেক বেশি কথা বলেন, পক 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 করতেই থাকেন। কিন্তু মজার বিষয় কি জানেন, আপনার কথা না একদমই কানে লাগে না, শুনতে ভালো লাগে। কারণ এটা আপনার বলার গুণ নাকি আমার শোনার গুণ সেটা বলতে পারছি না। আমি দিব। আজকে তো আসলে সারাদিন আমরা লম্বা সময় ধরে ঘুরছি, গল্প করছি। পুরোটা সময় আসলে আমার মনে হচ্ছে একটা কথা আপনাকে খুব বলা উচিত, কিন্তু সুযোগ পাইনি। কথাটা একটু বলবো? মাঝে মধ্যে কথা জমা রাখা কিন্তু ভালো, ইন্টারেস্ট বাড়ে। তা তো বাড়েই, কিন্তু আবার মাঝে মধ্যে কিছু কথা না বললে পরে ইন্টারেস্ট কমে যায়। তো আমার মনে হয় যে কথাটা বলে ফেলা জরুরি। বলেন। আসলে আপনি যে কারণে রেস্টুরেন্টে এসেছেন, আর সরি একটা ফোন ধরতে হতো। না না স্যার। হ্যালো, কি কখন? হসপিটালে? আমি আসতেছি এখনই রওনা দিচ্ছি। সিরিয়াস কিছু? হ্যাঁ, আমার ইমার্জেন্সি হসপিটাল যেতে হবে, কিন্তু আপনাকে তো নামানোর কথা ছিল। আমি একা চলাচল করে কমফোর্টেবল, আপনি যান, সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আম রিয়েলি সরি। থ্যাংক ইউ। ফোন দিন। কে কোথায় ছিলি তুই? কোথায় ছিলাম মানে? তোমাদের পছন্দের ছেলের সাথেই তো ছিলাম। বাবা মার সামনে মিথ্যে কথা বলতে তোর লজ্জা করছে না? মানে কি বলতে চাচ্ছ তোমরা? আমরা বলতে চাচ্ছি আমরা আসলে তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি। কি আশ্চর্য, তোমরা আমার সাথে এমন করতেছো কেন? কেন বলছি বুঝতে পারছিস না? না। নাদিম তোর জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করেছে, তুই সেখানে যাসনি। হোয়াট? আমি নাদিমকে অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে রাজি করেছি। ও কাল আসবে, ওর সাথে ভালো ব্যবহার কর। যদি কোনো উল্টাপাল্টা করো আমি ভুলে যাব তুমি আমার মেয়ে। আমি তোর কাছে এটা আশা করি। মা। হাই, আমি নাজিব। রিয়া। আগের দিন আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, আসলেন না। না আসলে খুবই সরি, বুঝছেন আমি ইচ্ছা করে করিনি, আমি একটা খুব ঝামেলায় ফেসে গেছিলাম। আমি কিছুই মনে করিনি। লাস্ট ইয়ারে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম কাজে, এর আগে দুবাই। আরেকটা কথা বলি, আমি কিন্তু খেতে খুব একটা পছন্দ করি, মানে মানে বাইরের খাবার আর কি। বাসায় রান্না করা খাবার ছাড়া আমার মুখে রোচে না। তাই আর কি আমার ওয়াইফ যিনি হবেন তার অবশ্যই রান্না জানতে হবে। বাই দ্য ওয়ে, আপনি রান্না করতে পারেন? রান্না তো পারি, কিন্তু আপনি খেতে পারবেন নাকি সেটা আমি জানি না। সরি, কাম এগেইন। না কিছু না। সিরিয়াসলি তুই ছেলেটার নামও জানিস না? আমি নাম জানতে যাব কিভাবে? আমি তো নাসিম জেনে দেখা করতে গেলাম ওর সাথে। কিন্তু তুই তো নাম্বারটা নিতে পারতি। ফোনে কথা বলে গেছি, দেখা করতে নাম্বার চেতে যাবো কেন? তাও ঠিক। এখন কি করবি তাহলে? কি আর করবো, বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলবো। ওই ছেলেটা কেমন? ভালোই, ভদ্র, প্রতিষ্ঠিত। কি কিন্তু? কিন্তু আবার কি? কিছুই না। তোর চেহারা দেখে বোঝা যাচ্ছে কিন্তু আছে। তুই একটু আগে যখন একটা আননোন ছেলের কথা বলতেছিলি তখন তোর চেহারায় কি গ্লো কাজ করতেছিল তুই জানিস? তোর মাথায় চোখে দুটাতেই সমস্যা আছে, ঠিক আছে? আমার মাথার চোখ দুইটাই ঠিক আছে, তুই তোর মনটাকে আগে ঠিক কর। এটা বিয়ের ব্যাপার, সারা জীবনের ব্যাপার। এখানে ভুল করলে তো তোর জীবনটা শেষ হয়ে যাবে না? কি করব আমি? একটা ছেলে, নাম ঠিকানা কিচ্ছু জানি না, ওর জন্য অপেক্ষা করব? নাকি বাবা মাকে যেয়ে বলবো যে একটা অচেনা ছেলের আমি প্রেমে পড়ছি, আমি ওকে ছাড়া বাঁচবো না? একটা অচেনা অজানা একটা মানুষের সাথে সুন্দর একটা দিন কাটালো, মেমোরিজ ক্রিয়েট করলো, তারপরে হারাই গেল, ভুলে গেল। মা শোন, মা? ওরা তো জানতে চেয়েছে এখন তোর বাবা কি বলবে। কি বলবে? মা শোন না, আরে নাজিমের বাবা তোর বাবার ভালো বন্ধু, পরিবারও খুব চেনা জানা। ওর সাথে বিয়ে হলে না তুই খুব সুখী হবি। শোনো, নাজিমের বাবা ফোন করেছিল, ও আগামী সপ্তাহে এনগেজমেন্টটা সেরে ফেলতে চায়। তো ভালো কথা। এই তুই কি বলিস? দেখো তোমাদের যেটা ভালো মনে হয়। কিরে তুই ঘুমাবি না? কালকে তোর এনগেজমেন্ট, তোর তো খুশি থাকার কথা, তোর মন খারাপ মনে হচ্ছে। রিয়া, আমি তোকে চিনি, খুব ভালো করে চিনি। তোর চেহারা তো অন্য কিছু বলতেছে। বাবা অনেক কষ্ট করছে, নাজিম ভালো ছিল। আমি তো সেটা জানতে চাই না। দেখ, সকালে উঠে যদি তোর মনে হয় কিছু ভুল করতেছিস তাহলে তুই থামিস। তুই কোনো কথা বলিস না, আমি কথা বলি। হ্যাঁ, আরে রাগ লাগে, সুবিধা না। আমরা টিভি অফিসার, আপনার এখানে আমরা ইনভেস্টিগেশনে আসছি, আমাদের সাথে কোঅপারেট করবেন। বাংলাদেশের পুলিশ প্রশাসনের এখনো এত খারাপ অবস্থা হয়নি যে আপনার মতো কাউকে ডিবিতে রাখবে। মার কি এই দোকানে খাবেন নাকি থানায় গিয়ে খাবেন? ভাইয়া,
আমি সরি। ফ্রেন্ড আমার, মানে ও মানুষ খারাপ না, সব জায়গায় একটু মজা করে বেশি। প্লিজ আপনি বেয়াদবি নেবেন না। আসলে আমি আপনাদের কাস্টমার হয়ে এসেছিলাম কয়েকদিন আগে, তো আমার সাথে একজন মানুষ ছিলেন। সামহাও ওই কন্ট্যাক্ট নাম্বারটা আমরা এক্সচেঞ্জ করতে ভুলে গেছি। মানুষটাকে আমি খুঁজতেছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। জীবন মরণ না হলে আসলে আমি এভাবে আসতাম না। শুধুমাত্র যদি একটু আপনাদের সিসিটিভিটা চেক করে আমাকে, আমি বুঝতেছি মানে কিছু রেস্ট্রিকশনস থাকে, আপনাদের কিছু নিয়ম আছে। কথা দিয়ে মানুষের বন্ধু হওয়া যায় আর শত্রু হওয়া যায়। আপনাকে দেখে ভদ্রলোক মনে হচ্ছে, তাই দিচ্ছি। ইয়াতে আসছিলাম 4 তারিখ। এই ভাই, হ্যাঁ এটা 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 হ্যাঁ 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 এটা একটু জুম কর। পাইছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। আমার নাম রায়হান। আমি আসলে একদম ঠিক করেছেন। আপনার জায়গায় আমি হলো এটাই করতাম। আমার কোনো অধিকার নেই আপনার অনুভূতি নিয়ে এভাবে খেলার। আসলে ওই দিন যখন আপনি এসেছিলেন রেস্টুরেন্টে, এসে আমার সাথে কথা বলা শুরু করলেন, তখনই আমার বলা উচিত ছিল আমি কি। আপনি ভুল করছেন, কিন্তু হয়ে ওঠেনি। সেটার জন্য আমি দুঃখিত, কিন্তু ওই দিনটার জন্য আমি দুঃখিত না। ওই দিনটার জন্য আমি আনন্দিত। একটা মানুষকে প্রথমবার দেখে মনের ভিতরে এমন অনুভূতি কাজ করে, ওই দিন আমার জীবনে না আসলে আমি কখনো জানতাম না। থ্যাংক ইউ আঙ্কেল। আসলে এইভাবে করে এরকম একটা সময় চলে আসে অনেক বড় ধৃষ্টতা, কিন্তু মাঝে মধ্যে ছোটখাটো বেয়াদবি করা যায়। সেই বেয়াদবিতে যদি একটা জীবন বেঁচে যায়। আমি আসলে আঙ্কেল আমার নিজের জীবন বাঁচাতে চলে এসেছি। একটু দেরি করে ফেলেছি, কিন্তু খুব বেশি দেরি হয়তো বা করিনি। মানে সিনেমাতে কিন্তু অনেক জায়গায় দেখেছি যে নায়করা বিয়ের দিন চলে আসে, ওইটা তো আরো বড় ঝামেলা, তাই না? এত গেস্ট থাকে। এদিক থেকে ভালো হয়েছে যে আমি এঙ্গেজমেন্টের দিন চলে আসছি। আঙ্কেল আপনাদের সময় নষ্ট করবো না। আসলে আমি আপনার মেয়েকে খুব পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। আসল কথা বলি, আমি না একটা মানুষকে ভয়ঙ্কর রকমের পছন্দ করে ফেলছি আঙ্কেল। আমার মনে হচ্ছে এই মানুষটাকে আমি যতটা ভালো রাখবো এতটা ভালো কেউ রাখতে পারবে না। আপনি ওনাকে যতটুকু ভালোবাসেন আমি তার থেকে বেশি ভালোবাসতে পারবো না, সেটা সম্ভব না আঙ্কেল। আমি কথা দিচ্ছি, আপনি যেই পরিমাণ ভালোবাসেন আমি তার থেকে চুল পরিমাণও কম ভালোবাসবো। আপনি বিশ্বাস করতে পারেন। আঙ্কেল আপনি কিন্তু বারবার আমার বাবা মাকে ইউএসএ থেকে আসতে বলেছিলেন। আমি কিন্তু বলেছিলাম আব্বা মা অসুস্থ। অ্যাকচুয়ালি মিথ্যা বলেছিলাম আঙ্কেল। আজকাল ইদানিং দেখা যায় কি আঙ্কেল, যে এঙ্গেজমেন্ট গুলোতে নানান ঝামেলা হয়। মানে দেখা যাচ্ছে যার সঙ্গে এঙ্গেজমেন্ট সে অন্য জায়গায় এঙ্গেজ। এই জন্যই কিন্তু আব্বা আম্মাকে আমি মানা করেছি আসতে। আর আপনাকে অনেক ধন্যবাদ ব্রাদার, সময় মতো এসে বলেছেন। আপনি যদি সময় মতো না আসতেন আমি তো ফেসে যেতাম। আর আমিও আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে ফেসে যেতাম। রিয়া, তুই কি বলতো? তুই একবারের জন্য হলেও তো আমাকে বলতে পারতি। কি করে বলবে? তুমি কখনো ওর কথা শুনেছো? আমাদের কথা শুনেছো? দেখো রিয়ার মা, আমি আমার মেয়েকে শাসন করে বড় করেছি, কারণ এই সমাজে নরম মানুষের কোনো দাম নেই। আমি ওকে স্বাধীনতা দিয়েছি। আমি বাবা হিসেবে চেয়েছি ও স্বাধীন চেতাবো, স্বেচ্ছাচারী। আসি আঙ্কেল। হ্যাঁ, আপনার পরিচিত কোনো ভালো ডেন্টিস্ট আছে? ডেন্টিস্ট? আমি তো জানতাম মানুষ প্রেমে পড়লে হার্ট দুর্বল হয়, হার্টের ডক্টর দেখায়, কার্ডিওলজিস্ট দেখায়। আপনি ডেন্টিস্ট খুঁজতেছেন কেন? আসলে আমি যেই মানুষটার প্রেমে পড়েছি ওই মানুষটা তো আমার মন ছুঁয়েছে। আশেপাশে আসলে গতকাল গালটা অন্যরা ছুঁয়ে দিচ্ছে না। বাবা হাতের কি জোর, দাঁত নড়ে গেছে আমার। চরটা কেন মারছিলাম বুঝছিলেন? অবশ্যই পরিচয় লুকিয়ে আপনার সাথে ঘুরেছিলাম তাই। না, চরটা মারছিলাম কারণ আপনি গায়েব হয়ে গেছিলেন। আমি না হয় জানতাম না আপনি নাজিম উদ্দৌলা নাকি। আপনি তো জানতেন, আপনি তো আমার নাম্বারটা নিয়ে রাখতে পারতেন নাকি? আর একটা রিজন আছে, হাতের জোর বোঝানোর জন্য, যাতে নেক্সট টাইম এরকম না করেন। তার মানে কি, মানে আপনি কি আবারও আমাকে মারার ইচ্ছা আছে? না, ইচ্ছা তো নাই, অভ্যাস আছে। মারামারি অভ্যাস আছে আপনার? আপনি তো দেখছি পুরো একটা জঙ্গলি। না, জঙ্গলি তো না, ডাইনি। ঠাকুমার জলি।